যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। লার্ন উইথ মির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি সোহাগ মির। গত টিউটোরিয়ালে আমরা যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ডোমেইন হোস্টিং এর সি প্যানেল ব্যবহার করে একটি ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের লগইন করার পরে অ্যাডমিন প্যানেলে লগইন করার পরে আমাদের মেইন ইন্টারফেস হচ্ছে এটা। আমাদের ড্যাশবোর্ডে এখন আমরা আছি। তো আমাদের সাইটের যদি আমরা ভিউটা দেখতে চাই যে আমাদের আসলে সাইটটা দেখতে কেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে, তাহলে আমরা এখানে আমাদের সাইটের ডিজাইনটা দেখতে পাবো যে এখন আসলে আমাদের সাইটের ডিজাইনটা কীরকম আছে। এরপরে আমরা এই ডিজাইনটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে যে ধরনের সাইট করতে চাই আমরা সেই ধরনের সাইট করব, বা যে ধরনের ডিজাইন আমরা করতে চাই আমরা সেই ধরনের ডিজাইন করব। তো আপাতত এটাই হচ্ছে আমাদের এই সাইটের বর্তমান ডিজাইন। তো আমরা এখন এটাকে আপডেট করব, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের যে সবার প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের নিচে আমরা দেখতে পাচ্ছি যে হোম, মানে এই ড্যাশবোর্ডটাই হচ্ছে হোম। এরপরে আছে আপডেটস হচ্ছে যে আপনার এই ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যার বা সিএমএস, এটা যখন ওয়ার্ডপ্রেসের যারা মেইন ক্রিয়েটর তারা যখন কোনো আপডেট দিবে তখন আমরা আপডেটটা এখান থেকে দেখতে পাবো যে আমাদের একটা সফটওয়্যার আপডেট আছে বা ওয়ার্ডপ্রেস আপডেট আছে। এরপরে আদার্স প্লাগইন থিমস আদার্স যে জিনিসগুলো আসলে এখানে আমরা ব্যবহার করব সেগুলো যখন কোনো আপডেট আসবে সেই আপডেটগুলো আমরা এখানে দেখতে পাবো এবং আমরা এখান থেকে আপডেটগুলো করে নিতে পারবো। এবং পরবর্তী যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো আমরা একে একে দেখব কীভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায়। তো আজকে প্রথমেই আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে এই সাইটের যে এই লুকটাকে আমি চেঞ্জ করে আমরা আমাদের মতো করে একটা সাইট করতে চাই। তো আমি এই সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে একটা পোর্টফোলিও টাইপেরই একটা ওয়েবসাইট করে দেখাবো, যেখানে আপনার কিছু ইনফরমেশন থাকবে, আপনার কাজের কিছু ইনফরমেশন থাকবে এবং আপনার আদার্স যে বিষয়গুলো আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন এই জাতীয় বিষয়গুলো আসলে এখানে আমি রাখবো। তো এখানে আমাদের এই ডিজাইনটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা থিম আপলোড করতে হবে। থিম হচ্ছে মূলত এই ওয়েবসাইটের যে ডিজাইনটা আসলে যেমন হবে সেটাই আসলে থিম। তো এই থিমে আপলোড করার জন্য বা থিম এখানে অ্যাড করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাওয়ার পরে আমাদের এখানে যে তিনটা থিমস ইনস্টল করা আছে বাই ডিফল্ট, সেটা হচ্ছে প্রথমে অ্যাক্টিভ করা আছে 2017। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে একেবারেই ফ্রিতে দেওয়া এবং একেবারেই হচ্ছে ইন্টিগ্রেট করা আছে এখানে। তো এটা অ্যাক্টিভ করা আছে, আমরা চাইলে এগুলো অ্যাক্টিভেট করে নিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে 2017-এর বদলে আমরা যদি 2015 অ্যাক্টিভেট করি, এগুলো ইনস্টল করাই তিনটা ইনস্টল করা অ্যাক্টিভ এটা। তো আমি যদি এখন 2015টাকে অ্যাক্টিভ করি তাহলে দেখেন আমাদের সাইটের যে সেই লুকটা চেঞ্জ হয়ে 2015-এর যে থিম যে ধরনের ডিজাইন সেই ধরনের ডিজাইনের একটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমরা যে ধরনের থিম আমরা এখানে ব্যবহার করব সেই থিমগুলো আমরা এখানে আমাদের এখানে যোগ করে দেবো আমাদের এই থিমসে আমাদের এই সাইটের সাথে। তো এখানে থিম আনার যে প্রসেস সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাড নিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছি। আমরা অ্যাড নিউ যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের থিম অ্যাড করার যে বিষয়গুলো সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং প্রথমেই এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন এদের একটা মেনু আছে, সেখানে ফিচার, পপুলার, লেটেস্ট, ফেভারিট, ফিচার ফিল্টার এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ফিচার মানে হচ্ছে যেগুলো ওয়ার্ডপ্রেস থেকে ফিচার্ড করা, তাদের কাছে যেগুলো আসলে তারা ভালো মনে করে এখানে আসলে তারা আমাদের জন্য শো করতেছে সেটা হচ্ছে আসলে ফিচার। তো এখান থেকে আমরা নিতে পারি পপুলার যে থিমগুলো আসলে খুব বেশি মানুষ ইনস্টল করে, প্রতিনিয়ত ইনস্টল হচ্ছে যে থিমগুলো, যেগুলো পপুলার থিম সেই থিমগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং মজার বিষয় হচ্ছে এগুলো সবগুলোই ফ্রি থিম। হ্যাঁ, ফ্রি থিম আমরা চাইলে প্রিমিয়াম থিমও নিতে পারি, তবে ওয়ার্ডপ্রেস এখান থেকে সম্পূর্ণ ফ্রি থিম প্রোভাইড করে। এরপরে আমরা চাইলে সেটাকে আপগ্রেড করে নিতে পারি। তো এগুলো হচ্ছে পপুলার, এরপরে লেটেস্ট, এরপরে ফেভারিট। যদি আপনি কোনো সময় কখনো কোনো থিম দেখার পরে সেটাকে ফেভারিটস করে রাখেন তাহলে এটা আপনি দেখতে পাবেন, পরবর্তীতে আপনি আবার সেই থিমটাকে ইউজ করতে পারবেন। তো এখানে লেটেস্ট, তারপরে ফেভারিটস, এরপরে ফিচার ফিল্টার আছে। এখান থেকে আপনি আপনার কী ধরনের থিম প্রয়োজন সেই থিমগুলোকে আপনি ফিল্টার করে নিতে পারবেন ফিচারগুলোকে। এগুলো হচ্ছে আমাদের সব লেটেস্ট, যেগুলো হচ্ছে নতুন খুব অল্প সময়ে আগে ওয়ার্ডপ্রেসের সাথে এগুলো থিম যুক্ত হয়ে গেছে, সেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর ফিচার ফিল্টার হচ্ছে এখান থেকে আপনি কী ধরনের, যেমন ব্লগের থিম চাচ্ছেন বা ই-কমার্স বা এডুকেশন বা এন্টারটেনমেন্ট নিউজ কী ধরনের থিম চাচ্ছেন। এরপরে লেআউট, এখানে গ্রিড লেআউট নেবেন কিনা, 1 কলাম কিংবা 2 কলাম, কিংবা এখানে ফিচারের মধ্যে এডিটর স্টাইল, কাস্টম লোগো, কাস্টম হেডার অপশন থাকবে কিনা, এই জিনিসগুলো আপনি এখান থেকে ফিল্টার করে তারপর আপনি এখানে আপলোড করতে, আপনি এখান থেকে থিমগুলোকে কালেক্ট করতে পারেন। আর
যদি এখান থেকে এমন কোনো থিম দেখা গেল যে আপনি আগে থেকে কোনো থিম সিলেক্ট করে রাখছেন বা আপনি থিমের নাম জানেন, তাহলে এখানে সিম্পলি এখান থেকে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এখান থেকে আপলোড করে নিতে পারেন। বিশেষত প্রিমিয়াম থিমগুলো আমরা আপলোড করে ব্যবহার করি। তো আমি যদি আগে থেকে আমার কোনো থিম থাকে, সেটা প্রিমিয়াম থিম হোক কিংবা ফ্রি থিম হোক, আর ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ যতগুলো ফ্রি থিম আছে সেগুলো আমরা যদি দেখতে চাই, তাহলে wordpress.org এ আমরা যাব। এখান থেকে আমরা থিমসে যদি যাই, তাহলে ওয়ার্ডপ্রেসে যতগুলো ফ্রি থিম আছে আমরা এখান থেকে ফ্রি থিমগুলো কিন্তু দেখতে পাবো। এখানে সেম ক্যাটাগরি, ফিচার, পপুলার, লেটেস্ট, ফিচার, ফিল্টার, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিয়ে আমরা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে নিয়ে আমরা এখানে আপলোড করব। তো আমি অলরেডি একটা থিম সিলেক্ট করে আমি ডাউনলোড অলরেডি করে রাখছি, এখন জাস্ট আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো আমি এখানে আপলোড থিমে ক্লিক করলাম, এখানে আপলোডের একটা অপশন আমি দেখতে পাচ্ছি। ব্রাউজ থেকে আমি যেখানে আমার থিমটা থাকবে সেই থিমটা আমি সেই লোকেশনটা দেখায় দিয়ে আমি জাস্ট এখানে ইনস্টল করে দেবো। তো আমি ব্রাউজে ক্লিক করে আমার থিমটা যেখানে রাখা আছে সেটা হচ্ছে ডাউনলোড থেকে কম্প্রেসড না, এই যে এই থিমটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ইনস্টল নাও। তাহলে ইনস্টল করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে সে ইনস্টল হবে, এরপরে আমরা এই থিমটার বাকি জিনিসগুলো আমরা এখানে কাজগুলো করতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করি থিমটা ইনস্টল হওয়া পর্যন্ত। The uploaded file exists. The upload max file size directive in php.ini। আসলে এই ধরনের কিছু প্রবলেম হয় যে আমরা থিমটা ইনস্টল করতে যাচ্ছি, হয়তো বা আমাদের সি প্যানেলের যে সক্ষমতা আপলোডের জন্য সেটা হয়তো বা এখানে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, বা কোনো একটা বিষয়ের কারণে হয়তো এখানে হচ্ছে না। তো সে কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের সি প্যানেলে গিয়ে সিম্পলি আমরা সি প্যানেল আমি আমার সি প্যানেলটাতে লগ ইন করবো। আমার সি প্যানেল আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এরপরে ফাইল ম্যানেজারে যাব। যদি এই ধরনের প্রবলেম হয়, আর যদি প্রবলেম না হয় তাহলে সিম্পলি এখান থেকে আপনি আপলোড থিমটাকে আপলোড করে নিয়ে আপনি ইনস্টল করে দিলেই হয়ে যাবে। আর যদি প্রবলেম হয়, এখন যে ধরনের প্রবলেম আমি ফেস করলাম, এই ধরনের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। ডেমো দিয়ে ক্রিয়েট করছিলাম, দেখেন ডেমো যেটা সফটওয়্যার আমাদের একটা ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আর যদি আমরা প্রথম অবস্থায় কোনো সাইট করতাম তাহলে তো এই ধরনের কোনো ফোল্ডার থাকতো না। তো ডেমো নামে যেহেতু আমরা করছি, সুতরাং ডেমোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে WP কন্টেন্ট, তারপরে থিমসে এখানে আছে 2015, 2017, 2016। এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ফাইল, আমাদের ডাউনলোডের এই থিমটাকে আমরা আপলোড করতে যাচ্ছি। তো এখানে আমাদের আপলোড করার জন্য একটু ওয়েট করতে হবে। যদি আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ডিরেক্টলি আপলোড না হয় বা ইনস্টলেশনে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা এখান থেকে এই প্রসেসটাকে ফলো করে আমরা এখানে আপলোড করতে পারি, এবং এখানে ম্যাক্সিমাম আমরা 319 পয়েন্ট সামথিং পর্যন্ত আমরা এখানে করতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে আপলোড করলাম। আপলোড করার পর আমরা যদি সি প্যানেলের এই জায়গাটাতে আসি, তাহলে আমরা যদি রিফ্রেশ করলেই এই যে ডেমো, এখান থেকে WP কন্টেন্ট আমি আপলোড করলাম, থিমস, এই যে 2015, 2017, 2016, আর এই যে থিম আমি এইমাত্র এখানে অ্যাডোনিস 1.2 এই থিমটা এখানে চলে আসলো। তাহলে আমার এটার এখন আর দরকার নেই। আমি এটাকে জাস্ট যেটা করব এক্সট্রাক্ট করে নেব। আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, এক্সট্রাক্ট ফাইলস, ওকে, কমপ্লিট। যখন এক্সট্রাক্ট হয়ে গেল, এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে একটা ফোল্ডার অটোমেটিক্যালি চলে আসবে। তো ফোল্ডার যখন চলে আসবে তখন আমরা এটা আমাদের এখানকার যে কাজ সেটা কাজটা আমাদের আসলে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু রিলোড করে নিই। এই যে আমাদের অ্যাডোনিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এই জিপ যে ফোল্ডারটা সেটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের আর কোনো দরকার নাই, পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি আমি। ওকে, এরপরে আমি যদি এখানে থিমে আসি, থিমস, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, তাহলে দেখেন আগে ছিল আমাদের তিনটা থিম, 2015, 2017 আর ছিল 2016। আর আমরা এই থিমটা এইমাত্র আমরা আমাদের সি প্যানেলে আমরা আপলোড করলাম। তো আপলোড করার সঙ্গে সঙ্গে ইনস্টলও হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভেট করলে আমরা এখানে আমাদের এই ডিজাইনটা আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। তাহলে সি প্যানেলের কাজ এখানে নাই, আমি এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের থিমটা ইনস্টল করার পরে আমাদের বাকি যে কাজগুলো সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। থিম ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করার পরে কিছু প্লাগইন আপনাকে রেকমেন্ড করবে যে প্লাগইনগুলো আপনি ইনস্টল করে নেন।
এগুলো না করলে আসলে থিমের যে ফিচারগুলো, এই ফিচারগুলো সম্পূর্ণ সবগুলো পাবেন না। এই জন্য আমাদেরকে এই থিমের এই যেগুলো রেফার করে, যেগুলো রিকমেন্ড করে, সেগুলোকে ইনস্টল করে নিতে হয়। তো আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।